আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কেমন দিনকাল চলছে? আমার তো আল্লাহর রহমতে ভালো চলছে। প্রতিদিনের মতো আজকেও আমি আমার কাজবাজ নিয়ে চলে আসছি। সকালবেলা মেয়ের স্কুলে দিয়ে আসলাম, তারপরে এসে ওদের জন্য একটু নাস্তা বানাইলাম। কালকে রাত্রে একটু সেমাই বানাইছিলাম, ওইটা খাওয়ানোর পরে মেয়েকে স্কুলে পাঠাই। তারপর বাসায় আসি, বাসায় এসে কি করব, রুটি বানানো আগের ছিল না। তারপর পুট করে কি করলাম, একটু সবজি খিচুড়ি বানাইলাম। যেমন বিভিন্ন রকমের সবজি চাইলে আরও দেওয়া যায়, কিন্তু আমি আমার ঘরে যা ছিল, মিষ্টি কুমড়া ছিল, অল্প একটু কাঁচা টমেটো, একটু পাকা টমেটো, আলু, এসব কেটে দিলাম, মাখায় জোখায় বসায় দিছি তাড়াতাড়ি। খেতে অনেক মজা হয়েছে। আমি লাস্ট কি দিলাম জানেন? আমরা যে ঘি বানাই না, তার উপরে যে একটু জমে না, দানা দানা, ওইটা দিছিলাম। এত মজা হয়েছে, খুবই মজা হয়েছিল। দুপুরে খাবার ছিল লতি, তারপর ওগুলি আসলে আমি শ্যুট করি নাই। তারপর শুটকি মাছ ছিল আর রুই মাছ ভাজা ছিল। রাত্রেবেলা আসলেই না আমার মনটা কেমন জানি পার্টি পার্টি করে, মনে হয় কিছু খাই কিছু খাই। তো কি খাবো, মধ্যবিত্ত ফ্যামিলি, যা থাকে তাই খাই। আর মনে হয় একটু আনন্দ করি। আসলে কিছু মানুষের মন একটু এরকমই। আমার উনি বাসায় আসলেই আমার ইচ্ছা হয় একটা কিছু করাই, করাই বলতে কি একটা কিছু করি আর কি। তো উনি কি করে, ওনার যে ওই যে একদিন আপনাদের বলছিলাম না যে ওনার একটা সিগনেচার ডিশ আছে, স্পেশাল ডিম ভাজা। আমার কাছে স্পেশাল, অনেক মজা লাগে। তারপর ওনারে দিলাম যে ভাজেন, আপনি ভাজলে বেশি মজা লাগে। আমিও হেল্প করতেছিলাম। তারপরে উনি ডিম ভাজলো, আমরা একসাথে খাইতে বসলাম। এটা তো আমি আগেও বলছিলাম যে ওই যে কাঁচামরিচ দেয়, কাঁচামরিচ তো সব ডিম ভাজাই দেয়। রসুন কয়জনে দেয় আমি জানি না। আমার হাজব্যান্ড আগে প্রবাসী ছিল, তো উনি ওইখান থেকে ওনার একটা ফ্রেন্ডের কাছে এটা শিখছে। তারপরে ডিম ভাজা শেষ করে ভাবলাম যে বিছানাটা একটু ঝাড়াঝাড়ি করি, একসাথে খাবো। তো সারাদিন কষ্ট করার পরে আমার মনে হয় এইটাই একটা সুখ। আসলে মানুষের জীবনে কিছু কিছু মুহূর্ত একটু ভালো লাগার মতো এক্সপেন্ড করা উচিত। আমাদের তো কারি কারি টাকা নাই যে হানিমুনে যাব, বিভিন্ন জায়গায় যাব, কিন্তু আমাদের কাছে যা আছে, যেভাবেই আছে, আমরা সেভাবেই উদযাপন করার চেষ্টা করি মাঝে মধ্যে আর কি। তো ঘরটর ক্লিন করলাম, খাবার টাবার নিলাম। উনি একটু স্পেশালভাবে খাইতে চাইলো। ওই যে বললাম না, যেভাবে আছে যা আছে তাই আমরা স্পেশাল করার চেষ্টা করি মাঝে মধ্যে। সবসময় না, সবসময় তো পোলাপান ক্যাও ম্যাও এই সেই থাকে, তো তখন তো আর করা হয় না। মাঝে মধ্যে করি আর কি এরকম। তো ওই যে খাবার দেখাইলাম যে ওগুলি দিয়ে আমরা খাওয়া শুরু করছিলাম। উনি বাড়তেছিল আর আমি দূর থেকে ওনার দেখাইতেছিলাম। আমাদের জীবনে আমার কাছে মনে হয় এটাই অনেক অনেক দামি একটা গিফট। আল্লাহ যেন সমস্ত মানুষকে এইভাবে ভালো রাখে। আসলে প্রত্যেকের জীবনে অনেক ঝড় যুদ্ধ, অনেক কান্না, অনেক হাসি, সব কিছুই থাকে। এইভাবেই বাঁচতে হয়। মানে হাল ছেড়ে দিলে চলে না, হাল ছেড়ে দিলেই গেলাম, হেরে গেলাম। যে আল্লাহ যাকে যেভাবে জীবন দিয়েছে তার ভিতরেই একটু একটু করে সুখ বের করতে হবে, খুঁজতে হবে। অল্পতে যারা সন্তুষ্ট থাকে তাদের জীবনে দুঃখটা একটু কম, কম বলতে তারা দুঃখরে মানায় নিতে পারে আর কি। নাই যে তা না, অবশ্যই আছে, কষ্ট আছে, হাসি আছে, কান্না আছে, সবই আছে, কিন্তু এর ভিতরে শান্তি খুঁজে নিতে হয়। লাস্ট কি আমাদের, সেই যে আমার প্রচণ্ড কাশি ছিল, ভাবছিলাম যে কফি খাবো, পরে আমার বর আমার জন্য ওই যে চা বানিয়ে দিল। আমি ফালাই দিছিলাম আর বললো যাক ভালো হয়েছে ভালো হয়েছে। চাটা অনেক মজার ছিল। আমার মনে হয় প্রত্যেকটা মানুষেরই রাত্রেবেলা এইভাবে একটু হইলেও একটু সময় বের করা উচিত। তখন কিন্তু প্রায় 12টার কাছাকাছি বাজে। তো রাত্রে কী করছি, প্লেট বাটি যে কটা ছিল মানে ওগুলি ধুয়ে রাইখা দিছি। ভালো হয়েছে না, পরের দিন